আজকে খুবই মজার একটি জিনিস নিয়ে চলে আসছি, একটু দেখতে থাকুন। আমি এখানে এটা কি রান্না করছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। এখানে আমি 3টা দুন্দুল নিয়েছি, তবে এটা করার জন্য দুন্দুলগুলো একটু কচি লাগে। কচি হলে বেশি ভালো হয়, খেতেও ভালো লাগে, আর এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটাকে আমি আগে ছিলে নিয়েছি, এই যেভাবে কচি হইলে ছুরি দিয়ে এরকম করে ছুলে নেওয়া যায়, আর কচি না হলে কিন্তু ছোলা যায় না। তাহলে আপনারা ছিলে নেবেন। তারপর এরকম বড় বড় করে টুকরা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটু ধৈর্য সহকারে দেখুন। যে কোনো জিনিসই যদি আমাদের দরকার হয়, একটু ধৈর্য সহকারে সে জিনিসটা দেখতে হয়। দেখতে না হলে আপনি কিভাবে শিখবেন, তাই না? আমি 3টা দুন্দুলি কিন্তু এইভাবে পিস পিস করে নিচ্ছি। তারপর এটাকে আমি ধুয়ে নিব। তাই আমাদের যদি ৩-৪ মিনিটের একটা ভিডিও যদি আমরা ধৈর্য সহকারে না দেখি, তাহলে আমরা ফেসবুকে কিভাবে কাজ করব, তাই না? এই যে দেখেন, আমি এগুলিকে এইভাবে করে নিয়েছি। আপনি যদি চান তাহলে ছোট দন্দল হলে কিন্তু আস্তেই দিতে পারেন। দেশ গ্রামের যা আমরা আমাদের মা চাচিরা করে থাকতো, গাছে থেকে একদম কচি কচি গুলি ছিঁড়ে এনে তারপর সাথে সাথে সিদ্ধ দিয়ে দিত। আর এটার এই ভর্তাটা কিন্তু খেতে এত মজার হয়, সেটা আর কি বলবো, সেটা না হয় নাই বলি। আপনারা হয়তো বাসায় নিজেরা ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আমি যদি এখানে মুখে বলি, সেটা তো আর আপনারা বুঝতে পারবেন না। তারপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, দিয়ে পানি দিয়ে দিচ্ছি। প্রায় ১ কাপের মতো পানি হবে। পরিমাণ মতো পানি দিবেন। কারণ এটা কিন্তু সিদ্ধ হতে মোটেও সময় লাগে না। তো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু বুঝে সুঝে দিবেন। যখন আমি পেঁয়াজ দিয়ে ভর্তা করব, তখন আবার লবণ দিতে হবে, সেজন্য একটু বুঝে দিবেন। কিছুক্ষণের জন্য ঢেকে দিবেন, তবে এটা বেশিক্ষণ রাখতে হবে না, কারণ এটার ভিতরে এমনিই পানি চলে আসে। এই যে দেখেন, আমি যতটুকু পানি দিয়েছি তার ডাবল কিন্তু হয়ে গিয়েছে। আর এটা সিদ্ধও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ঢাকনাটা তুলে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। তা যদি দেখি যে না, বেশি সিদ্ধ হয় নাই, তাহলে একটু ঢাকনা আরেকটু ঢেকে দিব। আর যদি দেখেন যে আপনি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, তাহলে কিন্তু আর ঢাকার কোনো প্রয়োজন নাই। এমনি সিদ্ধ হয়ে যাবে। পানিটা শুকিয়ে শুকিয়ে নিতে নিতে, আর পানিটা কিন্তু একদম শুকিয়ে নেবেন। তারপর এই পুরা পানিটা কিন্তু, সম্পূর্ণ পানিটা কিন্তু আমি শুকিয়ে নিব। আমার কাছে মনে হইলো আর কিছুক্ষণের জন্য ঢেকে দিলে ভালো হবে। তাই আবার কিছুক্ষণের জন্য যে ঢেকে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন যে একদম কিন্তু টকবক করে বলক তুলছে। আর এই দোলের ভর্তাটা কিন্তু আমার মা চাচিরা বেশিরভাগ কোনো সময় সকালবেলা আপনার ওই যে বসা ভাত রান্না করতো, যে ওই বসা ভাত দিয়ে খেতে এটা খুবই মজার হইতো, খেতে খুবই ভালো লাগে। আরও ছিল যে একদম গাছে থেকে ছিঁড়ে এনে টাটকা জিনিসটা। তারপরে এই যে দেখেন, ওই এই যে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে, একদম শুকিয়ে নেবেন। এরকম অবস্থায় আপনি যদি নামিয়ে নেন, তাহলে দেখবেন নামানোর পরে আরেকটু পানি চলে আসবে। তখন কিন্তু এই পানিটা কিন্তু ফেলে দিবেন না। ওই পানিটা সহই কিন্তু ভর্তা করবেন। পানিটা ফেলে দিলে কিন্তু আপনি ভর্তার টেস্টটাই পাবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সব কিছু তো বলে বোঝানো যাবে না। কিছু কিছু জিনিস দেখে বুঝে নিতে হবে। তারপর এই যে আমি এখন এটাকে নামিয়ে নিব। আর এটার জন্য আমি একদম মিহি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনা মরিচ একদম ভেজে নিয়েছি মুসমুস করে। তারপর এটাকে আমি এখন তুলে নিয়ে এটাকে ভর্তা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট রইল আমার প্রিয় ভাই ও বোনদেরকে, আমার চ্যানেলটি ঘুরে এসে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি এগিয়ে যেতে চাই, ইনশাল্লাহ। এই যে দেখেন, আমি কিন্তু এই যে 3টা কাঁচা শুকনা মরিচ নিয়েছি। আপনারা জাল আপনার পছন্দ মতো দিবেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর একটু লবণ দিয়ে মরিচটা এই যেভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি কিন্তু সব আগে থেকেই গুছিয়ে রেখেছি। আর আপনারা যে কোনো রান্নার ভিডিও করেন বা যে কোনো ভিডিও করেন, আগে থেকে সব কিছু গুছিয়ে রাখতে হবে। না গুছিয়ে রাখলে কিন্তু আপনি কোনটা রেখে কোনটা দিবেন, হয়তো আগেরটা পরে দিবেন, পরেরটা আগে দিবেন, এরকম করলে কিন্তু হবে না। অনেকে আবার যদি ভাবেন যে আমি লিখে নিব, তা লিখেও নিতে পারেন। আর করতে করতে কিন্তু তখন সবই ঠিক হয়ে যায়। হয়তো প্রথম কিছু কিছু জিনিস করতে একটু সমস্যা হয়, তারপর সবই ঠিক হয়ে যায়। আমরা যেহেতু
মানুষ আমরা পারি না এমন কোনো কাজই নেই, তাই না? তারপর পেঁয়াজগুলি কিন্তু আমি মরিচের সাথে একটু নিয়ে হাত দিয়ে মেখে নিয়ে তারপরে সেই দুন্দুলগুলি দিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ ভর্তার কালারটাও কেমন আসছে। আর এটা গরম, গরম ভাতের সাথে আপনি খেয়ে দেখবেন। আর এই যে আমি কিন্তু একটু ঝোল হয়ে গিয়েছিল পরে ওই ঝোলটা সহই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আপনারাও যখন করবেন ওই ঝোলটা সহই কিন্তু দিয়ে দিবেন। ওইটা কিন্তু কোনো মতে ফেলা যাবে না। ফেলে দিলে কিন্তু এটা ভর্তাটার স্বাদই চলে যাবে। আপনি খেয়ে টেস্ট পাবেন না। তাই ওটা সহই এইভাবে হাত দিয়ে মেখে নিয়ে নিবেন। কার খেতে ইচ্ছা করলো কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ভর্তার খুব পাগল। ভর্তা দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। যেদিন আমি ভর্তা করি, শাক রান্না করি সেদিন কিন্তু আমার তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায়। তাড়াতাড়ি দুপুরের ভাত খেতে হয়। মনে হয় কতক্ষণে ভর্তা দিয়ে ভাত খাবো। তারপর বেশ কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর ভর্তা মানেই কিন্তু সরিষার তেল। সরিষার তেল ছাড়া একদম ভর্তা হবেই না। আর খেতেও ভালো লাগবে না। তাই আমরা সবাই জানি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন আশা করি। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।